একবার যদি বাড়িতে এভাবে পিনাট বাটার বানিয়ে দেখেন তাহলে আর কখনোই এত দাম দিয়ে বাজার থেকে কিনে খেতে হবে না। এটা বানাতে প্রথমেই লাগবে বাদাম। একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাদাম। এবার এটাকে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাত নাড়ানো বন্ধ করা চলবে না, তাহলে এক সাইড পুড়ে যাবে, অন্য সাইড কাঁচা থেকে যাবে। বারে বারে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। যে মুহূর্তে দেখা যাবে বেশ প্রায় সবগুলো বাদামই হালকা ফেটে ফেটে গেছে, ওই মুহূর্তে নামিয়ে নিতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ এটা কিন্তু এখন যথেষ্ট গরম। এরপর ঠান্ডা হয়ে গেলে এর খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার খোসাটাকে আলাদা করে নিয়েছি, দেখুন এরকম সম্পূর্ণ খোসাটা আলাদা করে নিয়ে এবার চলে যাব ব্লেন্ডার জাগে। সবগুলো বাদাম আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগের ভিতর। এবার এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করতে চলে যাব আমরা। এবার প্রথমে 2 মিনিট আমি এভাবে ব্লেন্ড করে নেব, একটু থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন প্রায় গুঁড়ো হয়ে গেছে কিন্তু। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, আবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আবারও খুলে দেখুন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখানে আপনারা মধুও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেল অথবা বাটারটাও ব্যবহার করতে পারেন। এটাকে আবারও আমি ব্লেন্ড করে নেব, জাস্ট 15 থেকে 20 সেকেন্ড মতো। এবার খুলে নেব। খুলে আবারও স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মেল্টেড চকলেট। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা দিলে ফ্লেভার এবং টেস্টটা খুব ভালো আসবে। এরপরে আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুকিং অয়েল। এবার ব্লেন্ড করে নেব। তারপর স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। এবার আবার ব্লেন্ড করে নেব। এভাবে ধাপে ধাপে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যদি আপনি আরও পাতলা করতে চান তাহলে কুকিং অয়েলটা আরও 2 চামচ দিয়ে দেবেন। নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।